তো চলো এখন আমরা দেখে নেব আমাদের বাংলায় বিজেপি যদি শাসনে আসে, যেটা আমাদের এখানকার বিজেপিরা বলে যে ডাবল ইঞ্জিন সরকার যদি আমাদের বাংলায় হয় তাহলে কি কি উন্নত হবে বা কি কি ভালো কিছু হবে আর কি। তো দেখে নেই চলো ভিডিওগুলা, যে কি কি ভালো হবে বা কি কি প্রকল্প হবে এখানে। তো চলো ভিডিওটা দেখো, আমি ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা দেখার পরে কিছু কথা বলছি। जिन जिन राज्यों में बीजेपी की सरकार है वहां का विकास इस बात का भरोसा पैदा करता है कि बंगाल में भी हम ऐसा ही विकास करके दिखाएंगे। তো আশা করছি ভিডিওটা দেখলেন। তো ভিডিওটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, এরকমই হবে। যদি ডাবল ইঞ্জিন সরকার বাংলায় আসে তাহলে এরকমই হবে, যেখানে মণিপুরে ঘর জ্বলবে, গোটা মণিপুর জ্বলবে। তারপর বিহারে টাকা ফেরত, 10,000 টাকা দেবে, তারপরে 10,000 টাকা ফিরে নেবে, না হলে পরে বুলডোজার মারবে। তো বাংলায় আসলে পরে কিছু কিছু উন্নত হবে, যেটা উন্নত হবে যে আমরা যেই বাংলা ভাষায় কথা বলছি সেই বাংলা ভাষায় কথা বলতে পারবো না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যেই 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আর কি বিজেপিরা, তো সেটা দেবে, তারপরে আবার ফিরে নেবে। তো এত ভাওতাবাজি না মানে চলে না আর কি। আর যারা মানে কি বলবো, কিছু কিছু অন্ধভক্ত আছে যারা বলবে যে বিজেপি আসলে এটা হবে এটা হবে। ভাই বাকি রাজ্যগুলোতে না ডাবল ইঞ্জিন সরকার, সেগুলোতে আগে গিয়ে দেখো যে কি হচ্ছে কি হচ্ছে না, তারপরে আমাদের বাংলার কথা ভাবো। তো আমি এটাই বলবো যে সামনে আর মাত্র আমাদের এখানে 3 দিন ইলেকশনের আছে আর কি। তো ভোটটা না ভেবে চিন্তে দেবেন, কোথায় দেবেন কি করবেন সেটা তো আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু ভেবে চিন্তে দেবেন যে ভোটটা কোথায় দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি মনে করেন যে বাংলাটাকে ওই তোমার বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মণিপুরের মতো যদি না বানাতে চান তাহলে ভোটটা ভেবে চিন্তে দেবেন, কথাটা ভাববেন তারপরে।